ডাক্তারের ক্লিনিক থেকে বাড়ি যাওয়ার পথে ছেলের আবদার ওনাকে পিৎজা খাবে। আমরা জানতাম ও খাবে না, তবুও শরীর খারাপের মধ্যে একটুখানি খুশি করার জন্য ওকে কিনে দিয়েছিলাম। বাচ্চা কাচ্চা খাবার না খেতে পারলে মা বাবাকেই খেতে হয়। আমি খাবার দাবার ফিনিশ করে ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে কিচেনে এসে প্রথমেই সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর রাতে রান্নার প্রিপারেশন খানিকটা করে রাখবো, কারণ রাতের বেলা ওকে নিয়ে আবার ডাক্তারের ক্লিনিকে যেতে হবে। একটা বাঁধাকপি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। বেশ অনেকগুলো পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে ঢাকা চাপা দিয়ে রাখছি। বেশ কয়েকটা শুকনো লঙ্কা, 2-3টে টমেটো, বেশ অনেকটা রসুন সেদ্ধ হতে দিয়ে আমি আমার খাবার দাবার ফিনিশ করে নিয়েছি। যতক্ষণে খেয়েছি ততক্ষণ এগুলো সেদ্ধ হয়ে গেছে। এটা জল ঝরিয়ে ঠান্ডা হতে দিয়েছি। সন্ধ্যেবেলায় গিয়েছিলাম ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে। বাড়িতে এসে আটা, পরিমাণ মতো নুন আর বেশ অনেকটা জল দিয়ে একটুখানি শক্ত করে মেখে রেখেছি। একটা মিক্সিং জারে চিকেনের সলিড পিস নিয়ে পরিমাণ মতো নুন, লেবুর রস, সামান্য পরিমাণে সয়া সস দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। বাঁধাকপি আর পেঁয়াজ থেকে প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে, তাই সেই জলটাকে ফেলে দিয়ে কড়াইতে তেল গরম করে রসুন আদা ফোড়নে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এবার বাঁধাকপিগুলো দিয়ে মিট মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, সয়া সস দিয়ে ভালো করে মিক্স করে এটাকে ঠান্ডা হতে দিয়ে আমি ছোট্ট ছোট্ট লেচিগুলো কেটে রাখছি। বাঁধাকপি ঠান্ডা হতে না হতে নাচ গান কত কিছুই না হলো। মাংসের কিমা বাঁধাকপির সাথে ভালো করে মিক্স করে যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে ছোট ছোট লুচির মতন বেলে লুচির ভেতরে বাঁধাকপি মাংসের পুর ভরে মোমোগুলো বানিয়ে নিতে হবে। মোমোগুলো স্টিম হতে না হতেই চাটনিটাকে বানিয়ে নেবো। ওই যে টমেটো, শুকনো লঙ্কা, রসুন সেদ্ধ করে রেখেছিলাম সেটা মিক্সিং জারে নিয়ে পরিমাণ মতো নুন, লেবুর রস, সয়া সস, সামান্য পরিমাণে চিনি দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। ফ্রাইং প্যানে সর্ষের তেল ধোয়া ওঠা গরম করে খানিকটা ঠান্ডা করে শুকনো লঙ্কা দিয়ে ওই পেস্টটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সামান্য ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে মোমোর সাথে পরিবেশন করলে 1 মিনিটে প্লেট খালি